হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসলাম সপ্তম দিন আপনাদেরকে আবার নতুন ভিডিও দেওয়ার জন্য। দেখেন আমরা কোন কোন মেডিসিন ইউজ করি। প্রথমে আপনাদেরকে মেডিসিনটি দেখাই। দেখেন সুপার লিভ মর্নিং আমরা এগুলো ইউজ করি, মানে সকালবেলা। আর বিকেলবেলা আরেকটা জিনিস আছে, দেখেন এটা টক্সল বিকেলবেলা। তো সকালে যেটা ইউজ করবো ওটা পানি ফেলে দিতে হবে। বিকেলে এটা শুধু আলাদা, এটাও আলাদা ইউজ করতে হয়। আর যদি ওভার গরম পড়ে আমরা ইউজ করে থাকি সন্ধ্যাবেলা সুপার অ্যাডি গোল্ড। এই তিনটা মেডিসিন করেন, কিন্তু একটার সাথে আরেকটা মিক্স হতে পারবে না, আলাদা আলাদা আমরা ইউজ করতে হয় এগুলো। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যেটা সকালে ইউজ করছেন সেটা বিকেলে ইউজ করা যাবে না, বিকেলেরটা রাত্রে ইউজ করা যাবে না। আপনাদেরকে আগের ভিডিও তো এটা বললাম, এগুলো স্মরণ রাখতে হবে। দেখেন আজকে সপ্তম দিন আমাদের মুরগির পরিস্থিতি কেমন দেখা যায়। সাফায়েত ভাই কী পরিস্থিতি মুরগির? দেখেন আগের সাথে মোটামুটি একটু গ্রোথ ভালো আছে এবং সুস্থ আছে। 24 ঘন্টা এগুলো নিয়ে কাজ করতে হয়। এগুলো সকাল বিকেল নাই, আপনার 24 ঘন্টায় দেখাশোনা। কখন পানি শেষ হয়ে গেছে পানি দেখতে হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা সারাক্ষণ রাখতে হয়। এখানে মুরগিগুলো দেখো সাফায়েত ভাই কি পরিস্থিতি। বাবলু ভাই কি করতেছে সেটাও দেখো। বাবলু ভাই কি করেন? ময়লা উপরে ময়লাগুলো নিয়ে বাবলু রে এখানে এসো। ময়লা নেওয়ার পরে আমার উদ্যমী হবে আবার। বোর্ডিং কি এটি শেষ হয়ে গেছে না? না চলবো হালকা পাতলা। এখন ঠান্ডা তো, ঠান্ডার কারণে চলতেছে। হালকা গরম আপনাদেরকে আগের ভিডিওতে বলছে যে লাইটিং এর প্রয়োজন নাই যদি গরম হয়। এখন আপাতত ঠান্ডা পড়তেছে, ওয়েদার একটু ঠান্ডা, যার জন্য কিছুটা হিটই রাখছে, মানে বেশি হিট দেওয়া হইতেছে না, হালকা মানে হিট রাখা হয়েছে। দেখেন আমাদের মুরগির পরিস্থিতি, এখন জায়গাও বাড়ানো হয়েছে। আগে যে পরিমাণ জায়গা ছিল এখন তার সাথে অনেক বাড়ানো হয়েছে। ডেইলি 2 হাত 3 হাত, মানে 2 ফিট 3 ফিট বাড়ানো হয় প্রত্যেক দিন। এভাবে মানে জায়গা বড় করতে হয়। কেন মুরগি আমাদের 2600 মুরগি আছে এখানে। মাশাআল্লাহ দেখেন মুরগির গ্রোথ কীরকম, সুস্থ সবল আছে। সবসময় আপনারা এগুলো গার্ডে রাখতে হবে। যারা ভিডিও মানে ভিডিও দেখতেছেন তারা বুঝবেন জিনিসটা। 24 ঘন্টা গার্ডে রাখতে হবে যদি মুরগি সুস্থ রাখতে চান। এগুলো সকালে কাজ করলাম বিকেলে করলাম না, বা বিকেলে করলাম রাতে করলাম না, তাহলে সমস্যা আছে। 24 ঘন্টা আমাদের 2জন লোক কন্টিনিউ এই ফার্মে কাজ করে। কাজ বলতে শুধু এগুলো দেখাশোনায়। এখন ফিল্টার চেঞ্জ করতেছে, দেখেন একজনে এখানে আছে, আরেকজনে খাদ্য দিতেছে। তো পানি আপনার সবসময় পরিষ্কার পানি দিতে হবে। এটা বাবলু পানির সাথে কোনো মেডিসিন আসেনি, আর শুধু এটাই না, একটাই মেডিসিন আপাতত। এখন তো আর লাইসোবিটের কোনো কাজ নাই। না না না, এগুলো তো বাচ্চা খাইছে। বাচ্চাদেরকে শুধু লাইসোবিট দেওয়া। হ্যাঁ দেখেন, যারা শিখতে চান তারা শিখতে পারেন ভিডিওর মধ্যে দিয়ে কোন কোন মেডিসিন ইউজ করতে আপনাদেরকে দেখাইলাম। সবসময় চেষ্টা করবেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, কেন ফিল্টারগুলো ভিজে যায়। ভিজে যাওয়ার কারণে সমস্যা দেখা দিতে পারে, মুরগির ঠান্ডা লাগতে পারে। মুরগির ঠান্ডা লাগা যাবে না। সবসময় দেখেন আমাদের মুরগিগুলো কী পরিস্থিতি, কীভাবে খানা খাইতেছে, সুস্থ আছে। ব্রয়লার মুরগি যদি আপনি টেক কেয়ারে না রাখেন তাহলে রিস্কের সম্ভাবনা বেশি থাকবে। এমন একটা জিনিস এটা, একটু 19-20 হয়ে গেলে সর্বনাশ হয়ে যায়। কারণ আপনার এখানে প্রফিট তো কম, কিন্তু আপনার ইনভেস্ট করতে হয় বেশি। অনেক টাকা প্রয়োজন একটা ফার্ম চালাইতে গেলে। এগুলো যারা নতুন আসবেন চিন্তা করবেন যে ট্রেনিং নিয়ে আসার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফার্স্ট ট্রেনিং, এরপরে চিন্তা করেন যে আমি ফার্ম করবো কিনা। ট্রেনিং ছাড়া কখনো ফার্মের চিন্তাই করবেন না, কারণ এটি দেশি মুরগি নয় যে আমরা সারে দিলেন হয়ে গেছে। সারে দিলে হবে না এগুলো, কারণ এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। লাইটিং কীভাবে করতে হবে কিন্তু আমি নিজেও জানি না, আপনাদেরকে বলতেছি। আমিও তাদের কাছ থেকে শিখে আপনাদেরকে বলতেছি, এমনকি দেখাইতেছি। মূলত আমারও অভিজ্ঞতা কম, ভিডিও করতে করতে আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যার জন্য মানে আপনাদেরকে আমি কিছুটা সাজেশন দিতে পারতেছি। বিশেষ করে আপনারা চেষ্টা করেন যে কোনো অভিজ্ঞ লোক দিয়ে কাজ করার জন্য, যদি নিজেরা না জানেন।
যে আমি নতুন লোক, আমি কীভাবে একটা ফার্ম করব, পরিচালনা করব। পরিচালনা করা সহজ, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। এই জন্য আমাদের এখন দুজন লোক আছে, অভিজ্ঞ মানুষ। ইনশাল্লাহ আপনারা দেখতেছেন, তাদেরকে আগের ভিডিও দেখছেন কি পরিমাণ তারা পরিশ্রম করতেছে, শরীর থেকে কীভাবে ঘাম জড়াইতেছে। এখানে একটু ঠান্ডা আছে, যার জন্য মানে একটু পরিশ্রম কমছে আগের সাইডে। অনেক অনেক পরিশ্রম এগুলি, সারাক্ষণ ফিল্টার চেঞ্জ করতে হয়, মুরগির খাদ্যের পাত্র পরিষ্কার রাখতে হয়, কারণ অনেক সময় এগুলো খাদ্যের উপরে পায়খানা করে দেয়। আর পানি তো আছে, এই বুসি পড়ে এগুলোতে, দেখেন এগুলো লাফালাফি করে দেয়, যার জন্য কন্টিনিউ এগুলো চেঞ্জ করতে হয়। তবে ওয়াটার ড্রিঙ্কার ভালো, ওয়াটার ড্রিঙ্কার আমাদের কাছে এখনো অ্যাবিলিটি না থাকার কারণে আমরা ওয়াটার ড্রিঙ্কার ইউজ করতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা চেষ্টা করবো যে ওয়াটার ড্রিঙ্কার লাগানোর জন্য, তখন আর ওই পানির পাত্র বারবার চেঞ্জ করা লাগবে না, পানিও সমস্যা দেখা দেবে না। শুধু ওয়াটার ড্রিঙ্কার না থাকাতে আমাদের এই পরিস্থিতিটা একটু এখন কাজটা একটু হার্ড হয়ে গেছে, কারণ এরা যদি অপরিষ্কার পানি খায় তাহলে অসুস্থ হবে। মুরগি যদি সুস্থ না থাকে তখন আপনি কখনো প্রফিট করতে পারবেন না। সেই জন্য এগুলো 24 ঘন্টা কাজ করে, এগুলোকে সুস্থ রাখতে হবে। কখন কি সমস্যা আছে এগুলো আপনাকে খেয়াল করতে হবে, এখন কি সমস্যা আছে না নাই। মুরগির বাচ্চাটি দেখেন ভাই কি পরিস্থিতি, এখন সবটি সুস্থ দেখা যায় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে সবটি সুস্থ আছে। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সফল হই, আর আপনাদেরকেও যাতে সফল বানাতে পারি। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন। কারো কিছু